জান্নাত এটা হচ্ছে মূলত আমাদের আদি আবাসস্থল, আমাদের পূর্বপুরুষ, আমাদের উৎস। হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করেছিলেন, তখন তিনি তাদেরকে জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি তাদেরকে জান্নাতের মধ্যে অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার আয়াত নাম্বার 35। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। হে মানুষ, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আদমকে এই নির্দেশ দিয়েছিলাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো। ফাকুলু মিনহা রাগাদান হাইসু শিকতুমা। তোমরা সেখানে তোমাদের স্বাচ্ছন্দ্য মতো, তোমাদের ইচ্ছে মতো যা ইচ্ছা তোমরা তাই আহার করো। ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা। তবে ওই যে একটা গাছ আছে, এই গাছের নিকটবর্তী হয়েও না। ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তোমরা এই গাছটার নিকটবর্তী হও, তাহলে তোমরা তারা জালিম, সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কোরআন এখানে স্পষ্ট করে বলছে, আমাদের পূর্বপুরুষ আদম এবং হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এদেরকে সৃষ্টি করার পর এদের আবাসস্থল যে স্থানটাকে নির্ধারণ করেছিলেন সেটা ছিল কি? জান্নাত। কিন্তু আদম এবং হাওয়া আলাইহিসসালাম তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানতে পারেননি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিপরীত কাজ করেছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন পবিত্র কোরআন 20 নম্বর সূরা তাহার আয়াত নাম্বার 121। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসা আদামা রব্বাহু ফাগাওয়া। যে আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের তিনি সেখানে বিপরীত কাজ করলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাত থেকে বের করে দিলেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার আয়াত নাম্বার 36। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআযাল্লাহুমা শাইতান ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তান তাদের পথস্খলন ঘটালো। তারা যেই জায়গার মধ্যে ছিল, শয়তান তাদেরকে সেই জান্নাত থেকে বের করে দিল। তাহলে আমাদের আদি আবাসস্থল, আমাদের মূল বসবাসের জায়গা, আমাদের মূল ঠিকানা এটা কোনটা? জান্নাত। আমাদের পূর্বপুরুষ তারা জান্নাতের মধ্যেই ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের তারা সেখানে বিপরীত কাজ করার কারণে আল্লাহ ওনাদেরকে জান্নাত থেকে তিনি বের করে দিয়েছেন। 2 নম্বর, আমরা সাধারণত আমরা মানুষরা যেটা ভাবি সেটা হচ্ছে যে ব্যক্তির ধন সম্পদ আছে, যে ব্যক্তির যশ খ্যাতি আছে, যে ব্যক্তির ভালো চাকরি আছে, হতে পারে তার গায়ের রংটা ফর্সা, আমরা মনে করি এমন ব্যক্তি তিনি একজন সফল মানুষ। ঠিক না ভাইরা? আমরা এমনটা ভাবি না? আমরা এমনটা ভাবি, আপনার ধন সম্পদ আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার যশ খ্যাতি আছে, আপনি স্টার, আমরা মনে করি আপনি একজন সফল মানুষ। কিন্তু ইসলাম আপনার যশ খ্যাতি দিয়ে আপনি সফল নাকি ব্যর্থ এটা বিচার করে না। ইসলাম আমাদের পার্থিব জীবনটাকে সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড হিসেবে ফিক্সড করেনি, বরং ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের এই পার্থিব জীবনটা এটা হচ্ছে মূলত আমাদের পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে পবিত্র কোরআন 67 নম্বর সূরা মুলক আয়াত নম্বর 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কর্মশ্রেষ্ঠ। তাহলে কোরআন বলছে আমাদের এই পার্থিব জীবনটা এটা আমাদের সফলতা অথবা ব্যর্থতার জায়গা এটা নয়, বরং কোরআন বলছে এই পার্থিব জীবনটা এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা। বরং ইসলাম বলে আমি আপনি সফল নাকি ব্যর্থ এটা নির্ভর করে আমার আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করার উপরে। যদি আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি তাহলে আমরা সফল, আর যদি আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারি তাহলে আমরা ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআন 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো সেই ব্যক্তি হচ্ছে সফল। তাহলে কোরআন
আপনি কত টাকা পয়সার মালিক, আপনি কত বড় চাকরি করেন, আপনার কত দ্বন্দ্বলুক আছে, আপনার কত নাম, কত যশ খ্যাতি আছে, এটা দিয়ে আপনি সফল বা ব্যর্থ এটা দিয়ে বিচার হবে না। বরং ইসলাম বলে জান্নাত হচ্ছে এমন একটা জায়গা, এখানে যদি আপনি প্রবেশ করতে পারেন তাহলে আপনি সফল। আর যদি এই জান্নাতে আমি আপনি প্রবেশ করতে না পারি তাহলে আমরা হচ্ছে কি ব্যর্থ। তাহলে জান্নাত হচ্ছে আমাদের সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি। 3 নাম্বার, জান্নাত হচ্ছে এমন একটা স্থান যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে তার বান্দাদেরকে এর দিকে ধাবিত হওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এমনকি এই জান্নাত এটা হচ্ছে এমন একটা জায়গা যেটার জন্য আমাদের সকলের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআন 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 133, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ধাবিত হও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিন। একটাবার ভাবেন যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিন, সেই জান্নাতটা কত বিশাল, এটা আমাদের কল্পনারও কি বাইরে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের দিকে তিনি আমাদেরকে দাবিত হওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআন 17 নম্বর সূরা হাদীদ আয়াত নম্বর 21, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর তোমরা প্রতিযোগিতা করো সেই জান্নাতের জন্য যার প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিন। তাহলে জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেটার জন্য আমাদের সকলের প্রতিযোগিতা করা উচিত।